ভারী বৃষ্টিতে আবারও জলাবদ্ধতার কবলে পড়েছে চট্টগ্রাম। প্রতি বর্ষায় এ ধরনের দুর্ভোগ নিরসনে কাজ চলছে টানা ৭ বছর ধরে। ব্যয় হচ্ছে হাজার হাজার কোটি টাকা, কিন্তু সংকটের সমাধান মিলছে না। আরও জানাচ্ছেন শামসুল হক হায়দরি, ক্যামেরায় ছিলেন এনামুল হক। ঘণ্টা খানেক ভারী বৃষ্টি হলেই জলাবদ্ধতার কবলে পড়ে চট্টগ্রাম শহর। ডুবে যায় নগরীর প্রায় ১০০-র বেশি এলাকা। কোনো কোনো এলাকায় জলাবদ্ধতা থেকে যায় দিনের পর দিন। এমন পরিস্থিতিতে চরম ভোগান্তিতে পড়েন এলাকাবাসী। এই যে আমরা আজকে যে অফিসে আসছি, আপনার এই কোমর হাঁটু পানি দিয়ে আপনার অফিসে যাতায়াত করতেছি। আপনার জানেন ঘর বাড়ি ডুবে যাইতেছে এবং বাচ্চা কাচ্চা নিয়ে পড়াশোনা অনেক স্কুল কলেজে যেতে পারে না বাচ্চারা। সিটি কর্পোরেশন বলছে চট্টগ্রাম শহরে প্রতিদিন সৃষ্টি হয় প্রায় ২১,০০০ মেট্রিক টন বর্জ্য। বিপরীতে সিটি কর্পোরেশনের অপসারণ ক্ষমতা সর্বোচ্চ ১৭,০০০ মেট্রিক টন। বাকি বর্জ্য থেকে যায় নালা নর্দমায়। এই অবস্থায় পানি সরতে না পারাটা জলাবদ্ধতার কারণ বলে মনে করেন এলাকাবাসীও। এখানে নালার পরিষ্কারটা ঠিকমতো হয় না, মানে পরিষ্কার করতে আসে না কেউ, এরকম আর কি। পানিগুলো সরতেছে না, সেই কারণে পানি জাম হয়ে যায়। চট্টগ্রাম সিটি কর্পোরেশন খাল ও নালা নর্দমা পরিষ্কার করে জলাবদ্ধতা নিরসনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। শামসুল হক হায়দরি, এনটিভি নিউজ, চট্টগ্রাম।